খুনের বিচার করো, চুরির বিচার করো, পেনাল কোডের বিচার করো, একটা হুকুমের মধ্যে নাজিল হয় না। আলেমরা বসে আছেন, কথা বোঝা গেল? 13 বছরে কোরআনের 3 ভাগের 2 ভাগ সূরা নাজিল হলো, কোনো হুকুম নাজিল হলো না। দুনিয়ার জীবনের, পারিবারিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের কোনো হুকুম নাজিল হলো না। কারণটা কি আপনি কি চিন্তা করেছেন, গবেষণা করেছেন কেন নাজিল হলো না? ওলামাগণ কি চিন্তা করতে বলেন আপনাদেরকে? অনেকে বলেন, আমি চিন্তা করতে বলবো কেন 13 বছরে কোন পেনাল কোডের হুকুম, পারিবারিক হুকুম, রাষ্ট্রীয় হুকুম, যুদ্ধের হুকুম, সুদ ঘুষের হুকুম কেন নাজিল হলো না? কেন আল্লাহ পাক নাজিল করলেন না? আল্লাহ পাক তো মহাজ্ঞানী, ঠিক কিনা বলেন? এই 13 বছরে 3 ভাগের 2 ভাগ সূরা কি নাজিল হলো? 3টি বিষয় নাজিল হলো, 3টি বিষয় জ্ঞান দেওয়ার জন্য। একটি বিষয় হলো এই মুহাম্মদ তোমাদের নবী, এই মুহাম্মদ তোমাদের রাসূল, এই মুহাম্মদ তোমাদের পয়গম্বর, এই মুহাম্মদ তোমাদের আলামিন, এই মুহাম্মদ তোমাদের আস-সাদিক, এই মুহাম্মদ তোমাদের সত্যবাদী, এই মুহাম্মদ কখনোই জীবনে মিথ্যা কথা বলতে পারে না, এই মুহাম্মদ সৎ পথে চলালো, অসৎ পথে চলতে পারে না। এই মুহাম্মদ একজন যুগ স্রষ্টা, কিশোর নবী, শিশু নবী। এই মক্কার জীবনে এইটা প্রচার করার জন্য আল্লাহ পাক কিছু সূরার মধ্যে নির্দেশনা দিয়েছেন। তাহলে নবীকে জানা, বোঝা, শেখা, অনুকরণ করা, আনুগত্য করার জন্য এই 3 ভাগের 2 ভাগ সূরা নাযিল হয়েছে। কত বোঝাতে পারলাম? কেমন আনুগত্য? মক্কার কুরাইশরা কাফের ছিল, রাসূলকে দেখে ঢিল মারতে তারা সিদ্ধহস্ত ছিল, অথচ তিনি ছিলেন আলামিন। সবাই তাকে আস-সাদিক বলতো। রাসূল একদিন ডেকেছে পাহাড়ের পাদদেশে, সব এলাকাবাসীকে তোমরা সবাই এসে আমি কথা বলতে চাই। সবাই চলে এসে আবু জেহেল, আবু লাহাব চলে এসে তার চাচা, আপন চাচা। কে মোহাম্মদ, কি বলতে চাও? চাচাজি এবং দেশবাসী, আমাকে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, তুমি তো আলামিন, সে প্রমাণ তো পেয়েছি, তোমাকে আমরা বিশ্বাস করি। তাই যদি বিশ্বাস করো, যদি আমি বলি এই পাহাড়ের ওপরে একদল সৈনিক আছে, আক্রমণ করবে, এটা বিশ্বাস করো? হ্যাঁ, তুমি যদি বলো তাহলে বিশ্বাস করি। বললেন না? তাহলে আমি বলতে চাই, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। এবার সঙ্গে সঙ্গে আবু জেহেল তার আপন চাচাকে ইট মারলো রাসূলের মাথায়, খুন করবার জন্য। খুন হলেন না, রক্তের খুন ঝরে পড়লো। আঘাতপ্রাপ্ত বললো যে মিথ্যুক, এই মুহাম্মদ তোমার এই কথা সম্বন্ধে লিখেছো, যাও তুমি দূর হয়ে যাও। নাউজুবিল্লাহ। কারণটা কি? যে আলামিন, যে আস-সাদিক, সত্যবাদী, তিনি আল্লাহর কথা বললেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন নাই, নিজেদের ছেলে তো বলেন নাই, শুধু বলছেন আল্লাহ এক এবং অদ্বিতীয়। অবিশ্বাসীরা ইট মেরে চলে গেল। কেননা এই যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আবু জেহেল, আবু লাহাব ভালো করে জানে, আমরা ভালো করে শিখতে পারি নাই। তার আরবি ভাষা ভালো করে জানে। আবু জেহেল বুঝলো লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো দুনিয়ার নেতৃত্ব আল্লাহর, দুনিয়ার কর্তৃত্ব আল্লাহর, দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহর, দুনিয়ার রিজিক আল্লাহর, দুনিয়ার সকল কার্যক্রম আল্লাহর রাহে চলবে, আর কোন নেতৃত্ব দুনিয়ায় থাকতে পারবে না। একথা আবু জেহেল ভালোভাবে বুঝলো বলেই আবু জেহেল মনে করলো আমার নেতৃত্ব শেষ, আমার কর্তৃত্ব শেষ, ওটা মানলে এজন্য মুহাম্মদকে ইট মারা হলো। কত বোঝাতে পারলাম? এবারে রাসূলকে কি করলেন? আল্লাহ পাক 13 বছর ধরে এই সত্যবাদী বানালেন। আবু জেহেল, আবু লাহাব ইট মারলেও একদল অনুসারী মক্কায় তৈরি হলো না? খুব অল্প সংখ্যা, ক্ষুদ্র সংখ্যা। কেউ বলে 175, কেউ বলে 165, কেউ বলে 200 কত, ইত্যাদি ইত্যাদি, মানে মতভেদ আছে। তো অল্প সংখ্যক লোক 13 বছরে তৈরি হলো, ইমানদার, আনুগত্যকারী। রাসূল যা বলে তারাই তাই করে। রাসূল যে পায়ে হাঁটে, এমনকি হাদিসে এসেছে রাসূল মরুভূমির মধ্যে হাঁটেন, উত্তপ্ত মরুভূমির মধ্যে পায়ে হাঁটেন। পায়ের ছাপ যেখানে যেখানে পড়ে, সাহাবীরা বরকতের জন্য সেই সেখানে পা দিয়ে দিয়ে হাঁটে, ওইখানে পা দিয়ে হাঁটলে বরকত বেশি। রাসূল যেখানে গ্লাসে পানি খান, সাহাবীরা সেই ঠোঁট, সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খাওয়ার জন্য তারা কাড়াকাড়ি করে, বরকত মনে করে। এমন একদল লোক তৈরি হলো। কেমন তৈরি হলো? একদিন রাসূল বললেন, আবু বকর, মক্কা যা শুরু হয়েছে, আবু জেহেল, আবু লাহাব অত্যাচার শুরু হয়েছে, বেলালকে তারা হত্যা করতে চাচ্ছে, মরুভূমিতে শহীদ দিচ্ছে, সুমাইয়াকে হত্যা করেছে, আমাকে চলতে দেয় না,
আমার ডানে ভরে আমার উপরে চাপিয়ে দেয় নামাজ পড়তে গেলে, চাপে গেলে আমাকে দড়ি দিয়ে বেঁধে টানাটানি করে, পাগল বলে, ইত্যাদি বলে, হয়তো বা মক্কায় থাকা হবে না, এখানে হিজরত করে চলে যেতে হবে। কাকে বললেন? আবু বকরকে। আবু বকর শুনলো হয়তো বা হিজরত করতে হতে পারে। যেদিন শুনলো আবু বকর বাড়ি যায়, রাত 12টার সময় রাসূলের সঙ্গে দাওয়াত করে করে বাড়ি যায়, আর আবু বকর ঘুমায় না, একটা বস্কা বেঁধে লাঠি হাতে দরজার কোণে দাঁড়িয়ে থাকে। কখন দয়ার নবী ডাক দেবে, আমাকে যদি আমি লাব্বাইক বলতে দেরি হয়ে যায়, নবীর ক্ষতি হয়ে যাবে, নবী দুঃখ প্রকাশ করবেন, তিনি ঘুমান না। কিছুদিন পরে রাসূল এসে ডাক দিলেন দরজায়, আবু বকর বাড়িতে আসো। লাব্বাইক বলে তিনি একটা বস্কা পুটলি লাঠি নিয়ে দরজার সামনে বেরিয়ে আসলেন। কি ব্যাপার, আপনি তুমি ঘুমাওনি? বলে না হে রাসূলুল্লাহ, আমি ঘুমাই নাই, যেখান থেকে আপনি বলেছেন হিজরত করতে হতে পারে, সেখান থেকে আমি পুটলি বস্কা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি। রাতের আশার রাত দাঁড়িয়ে থাকি, কখন আপনার দয়ার নবী ডাক দেবে, আমার ডাকে সাড়া না পেয়ে যদি দুঃখ পায়, কষ্ট পায়, আল্লাহর গজব নাজিল হবে, আমি তাই ঘুমাইনি, আপনার সাথে আমি চলে যেতে রাজি আছি। কেমন আনুগত্যকারী তৈরি হলো, কথা বুঝেছেন না? যে আবু বকর ছিল মক্কার সেরা একজন ব্যবসায়ী, মক্কার সেরা ব্যবসায়ী ছিল, সব শেষ করে দিয়ে রাসূলের পিছনে এইভাবে তিনি চলেছেন। এই হলো আনুগত্যকারী একদল লোক তৈরি হলো। আল্লাহ পাক মক্কায় চেয়েছেন এই 3 ভাগের 2 ভাগ সূরার মধ্যে নাজিল করে এরকম একদল আনুগত্যের লোক তৈরি করতে চেয়েছেন। কথা বোঝা গেল? 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহকে চেনার জন্য 3 ভাগে 2 ভাগ সূরা নাজিল হয়েছে। যে সত্যবাদী নবী, যে বলবে আল্লাহ এক, এই কথা যে বিশ্বাস করবে, আল্লাহকে মানবে, আল্লাহকে মানতে শিখবে রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। আল্লাহকে অন্য কোনো মাধ্যমে মানা যাবে না, আল্লাহকে অন্য কোনো মাধ্যমে জানা যাবে না, আল্লাহর আনুগত্য অন্য কোনো মাধ্যমে করা যাবে না, একমাত্র রাসূলের মাধ্যমে করতে হবে। ফাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোনে বলে দিয়েছেন রাসূল যা বলে তাই বলো, রাসূল যা করে তাই করো, রাসূল যা নির্দেশ দেয় সেটাই মানো, অন্য কোনো লোকের নির্দেশ মানা যাবে না। দুনিয়ার কোনো ওলি, কোনো পীর, কোনো নেতা, কোনো গাজী, কোনো হাজী, কারো নির্দেশ নয়, একমাত্র রাসূলের নির্দেশ মানতে হবে। কথা বোঝা গেল? এইটা মানার জন্য আল্লাহ পাক 3 ভাগে 2 ভাগ সূরা নাযিল করলেন মক্কায়, আল্লাহকে চিনবার জন্য। একদল লোক আল্লাহকে চিনলো, তাহলে 2টা, একটা রাসূলকে চেনা, একটা আল্লাহকে চেনা। 3 নম্বর 3 ভাগের সূরা 2 ভাগে নাযিল হলো কিয়ামত, আখিরাতে বিচার হবে, আখিরাতে বিচার হবে, বিচারে যারা ভালো কাজ করবেন তাদের বেহেশতে যাবেন, খারাপ করলে দোজখে যাবেন। এইটা শেখার জন্য, এটা জানার জন্য, মানার জন্য। আল্লাহ যদি মানা যায়, আল্লাহকে বোঝা যায়, তা আল্লাহ পাক কি কাজ করবেন, কি শাস্তি দেবেন, নবীর মাধ্যমে জানানো, বোঝানো এবং সেই জানা বোঝার একদল লোক তৈরি হয়। তাহলে 3টি কাজ, একটা রাসূলকে জানা, রিসালাত, আল্লাহকে জানা, ওয়াহদানিয়ত, আর আখিরাতে কিয়ামতে আখিরাতে বিচার হবে, এইটা বোঝা। তাহলে আখিরাত 3টি জিনিস শিখলাম। 3 ভাগের 2 ভাগ সূরার মধ্যে 3টি জিনিস শেখানো হয়েছে, রিসালাত, ওয়াহদানিয়ত আর আখিরাত। কয়টা জিনিস? এই 3টা জিনিস। এই 3টা জিনিস শেখাবার জন্য আল্লাহ পাক 13টি বছর সময় খরচ করলেন, আর কোরআনের 3 ভাগের 2 ভাগ সূরা নাযিল করলেন এই 3টি জিনিস শেখানোর জন্য। আমি এই কথাটা একটু কষ্ট করে বুঝাবো, কেন বলছি, পরবর্তী পদক্ষেপটা জানার জন্য। তাহলে 13 বছরে 3টা জিনিস শেখালেন আল্লাহ পাক। কি কারণে? এই কারণটা হলো 13 বছর পরে যখন মদিনার রাসূল যাবেন, মদিনায় যাই তখন হুকুম আসবে, হুকুম আসবে আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো আর মতপার্থক্য করো না। হুকুম আসবে, কি হুকুম? আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যারা বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম, এই হুকুম আসবে। ওই হুকুম কার্যকরী করতে গেলে ওই একদল মাল নেওয়ালা লোকের দরকার। কথা বোঝা গেল? যারা রাসূলকে মানে, আল্লাহকে মানে, আর কিয়ামতকে বিশ্বাস করে, ওই একদল লোকের দরকার। পরবর্তী মাদানী জীবনের 10 বছর যে হুকুমগুলো আসবে, সে হুকুম কার্যকরী করতে গেলে ওই মাল নেওয়ালা লোকের দরকার। তাই 13 বছর ধরে ওই মাল নেওয়ালা লোক আল্লাহ পাক রাসূলের মাধ্যমে তৈরি করলেন। এই মান নেওয়ালা লোক রাসূল মদিনায় যখন গেলেন, মদিনায় যে শত্রুতা শুরু হয়ে গেল, কাফেরদের সাথে হলো না, বদর, উহুদ, খন্দকের যুদ্ধ। রাসূল হুকুম করে যুদ্ধে যেতে হবে। ওই মান নেওয়ালা লোকেরা সব ফিলিস্তিনের সঙ্গে মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই লোক মক্কায় তৈরি করা হয়েছে।
এই লোক রাসূলের মাধ্যমে তৈরি করা হয়েছে, আল্লাহকে জানবার লোক তৈরি হয়েছে। কিয়ামতে আখিরাতে বিচার হবে, এই ভয় যাদের মনে আছে তারাই তো যুদ্ধে যাবে, তারাই তো দিন কামে ঝাঁপিয়ে পড়বে। আর এই দিন কামে ঝাঁপাই পড়াটাই আসল উদ্দেশ্য। আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খেলাফতের দায়িত্ব দিয়ে তোমাদের পাঠাতে চাই। খেলাফতের দায়িত্ব মানে নেতৃত্বের দায়িত্ব, খেলাফতের দায়িত্ব মানে দিন কায়েমের নেতৃত্বের দায়িত্বটাই খেলাফতের দায়িত্ব। তাহলে দিন কায়েমের নেতৃত্ব কারা দেবে? ওই মানলে ওলা লোকেরা। আল্লাহ পাক আসল উদ্দেশ্য কি বলেন? আসল উদ্দেশ্য কি? দিন কায়েম। আসল উদ্দেশ্য দিন কায়েম। আর দিন কায়েম করবার জন্য 13 বছর ধরে লোক তৈরি করলেন, যুবকদের তৈরি করলেন, মুরব্বীদের তৈরি করলেন। এই তৈরি করেই মদিনার জীবনে দিন কায়েমে তিনি 10 বছরে সমগ্র আরবের 3 ভাগের 2 ভাগ ভূখণ্ড বিজয় করা হলো। বলেন সুবহানাল্লাহ। আমি এখানে এই পেশা শেষ করতে চাচ্ছি। আমি এটা এই জন্য বললাম সিরাতের মাস, কিছু কথা বললাম এই কারণে, আমরা যারা এখানে আছি আমাদের রাসূলকে বুঝতে হবে, রাসূলকে জানতে হবে, রাসূলকে মানতে হবে, আর আল্লাহকে এক হিসেবে মানতে হবে, আর আখিরাতে বিচার হবে, এটা আমাদের মানতে হবে। কিসের বিচার? শুধু নামাজের বিচার, শুধু রোজার বিচার না, আখিরাতে বিচার হবে। নামাজ রোজা তো হবেই, আর একটা বিচার হবে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই ঈমানদাররা তোমরা শোনো, যারা আল্লাহর পথে ঈমান এনেছো, তারা আল্লাহর পথে সংগ্রাম সাধনায় রত থাকো। আল্লাহর পথে সংগ্রাম সাধনা এটা কি? যুদ্ধ হতে পারে, তাগুতের সঙ্গে মোকাবেলা হতে পারে, কাফেরের সঙ্গে মোকাবেলা হতে পারে, এটা হতে পারে, তাই না? সংগ্রাম সাধনায় রত থাকো। এই আয়াতের পরে বলছেন, পাশাপাশি বলছেন, পরম্পরায় বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা তাগুতের পথে ঈমান এনেছে বা আনবে, তারা কিন্তু তাগুতের পথে যুদ্ধ জিহাদ করতেই থাকবে। এই ঈমানদাররা যারা তাগুতের পথে, শয়তানের পথে লড়াই করতে থাকবে তোমাদের বিরুদ্ধে। আর তোমরা কি লড়াই করবে না? তোমরা কি আল্লাহু আকবার বলে মসজিদে নববীর ভিতরে বসে থাকবে, খানকায় বসে থাকবে, মুরাকাবা মশাদে বসে থাকবে, আর তাগুতি শক্তিরা ময়দানে ঘুরে বেড়াবে? এটা হতে পারে না। আল্লাহ বলছেন তাগুতেরা লড়াই করবেই। আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। তাগুত মানে কারা? তাগুত মানে সেই শক্তি। আমি মসজিদে একটা উদাহরণ দিয়েছিলাম, একটা ছেলে মসজিদের দিনের দাওয়াত দিচ্ছে, শিবিরের একটা ছেলে ধরেন, ওই পাশে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগেরা বলছে, এই বেয়াদব তুই এখানে কথা বলছিস কেন, বের হয়ে যা। তারা ঘাট ধরে বের করে দিল। সে মনে কষ্টে 2-3 জমার আবার এসে দাওয়াত দিচ্ছে। এই হলো প্রথম নিষেধ করা। তাগুতের 1 নম্বর বৈশিষ্ট্য কি? নিষেধ করা। নিষেধ করলো না, 2বারে আবার সে ছেলেরা আসলো আলোচনা করবার জন্য, আবার এবারে ঘাট ধরে বের করে শুধু দিল না, পুলিশে খবর দিল, পুলিশ ধরে নিয়ে জেলে পাঠিয়ে দিলে। তার 3 নম্বর বৈশিষ্ট্য তাগুতের। প্রথমে মানা করা, ঘাট ধরে বের করে দেওয়া, 3 নম্বরে পুলিশে দিয়ে জেল খাটানো। 1 বছর জেল খাটার পরে আবার ওই ছেলে মসজিদে দাওয়াত দিচ্ছে, আল্লাহর দিনের দাওয়াত। এবার ওই লোকেরা বলছে, এই বেয়াদব তোকে 3বার বের করে দিলাম, পুলিশে দিলাম, হাজত খাটালাম, তুই এখনো তোর লজ্জা হয়নি? একে ধরো, ধরে একে ক্রস ফায়ারে দাও, একে গুলি করো, একে হত্যা করো, একে আয়না ঘরে পাঠাও, একে দেশ থেকে বের করে দাও। এই তাগুতের 4 নম্বর বৈশিষ্ট্য। তাগুতের প্রথম বৈশিষ্ট্য মানা করে, ইসলাম প্রচারে মানা করে। তাগুতের দ্বিতীয় বৈশিষ্ট্য বাধা দেয়, তৃতীয় বৈশিষ্ট্য জেলে পাঠায়, চতুর্থ বৈশিষ্ট্য হলো খুন করে, হত্যা করে। বোঝা গেল? আওয়ামী লীগের সরকার কি করেছে গত 16 বছরে? আমাদের দিন কায়েমে প্রথমে মানা করেছে তাগুতেরা। পাড়ায় পাড়ায় অনেক অবুঝ ছেলে এখানে আমাদের এখানে আছে, তাদেরকে আমি বলবো তোমরা তওবা করে আসো। সারা দেশে এরপরে ঘাট ধরে বের করে দিয়েছে, মসজিদ থেকে বের করে দেয় নাই? এরপরে জেলে ঢুকিয়ে দিয়েছে পুলিশকে খবর দিয়ে। এরপরে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে পাঠিয়ে দিয়েছে। এরাই তাগুত। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। ওই তাগুতের বিরুদ্ধে তোমরা জিহাদ যুদ্ধ করো। যে তাগুত গত 16 বছরে এদেশের মানুষকে ঘুমাতে দেয় নাই, পকেটের টাকাকে বাজার করতে গিয়েছে, টাকা গাড়ি নিয়ে চলে গেছে। আমাদের নূরনগরে এক ব্যক্তি গরু বিক্রি করেছে, ছেলে মেয়ে বিয়ে দেবে, ওই শয়তানেরা জানতে পারে রাতে আধারে যে গরুর টাকাগুলো তাদেরকে ছিনিয়ে নিয়ে চলে গেছে, তার সর্বনিঃস্ব শান্ত হয়ে গেছে। এমন বহু ঘটনা ঘটেছে। আমাদের লোকেরা, আমাদের ভাইয়েরা অনেক আছেন, ঘেরের বাড়ির মধ্যে রাত কাটিয়েছেন, পরের বাড়ি বারান্দায় রাত কাটিয়েছেন,
দুইজন লোক এক জায়গায় বসেছেন, সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিয়ে একদম নাবুজ আমাদের ভাইয়েরা ছেলেরা খবর দিয়ে পুলিশকে ধরিয়ে দিয়ে জেলা পড়াবার ব্যবস্থা করেছে না? এরাই তাগুতি শক্তি। 16.5 বছর বাংলাদেশের 16.5 কোটি মানুষের ভিতর থেকে কমপক্ষে 15 কোটি মানুষকে তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অসংখ্য নির্যাতন করেছে। আপনারা সাক্ষ্য করেছে কিনা বলেন? আল্লাহ পাক বলছেন ওদের বিরুদ্ধে তোমাদের সংগ্রাম সাধনা ফরজ। এই সাধনার পরে, এই কাজের পরে আল্লাহ পাক কি করলেন? আমরা আমাদের ভাইয়েরা, মায়েরা, বোনেরা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি এই শেখ হাসিনার হাত থেকে রক্ষা করো। বলেছে এগুলো কিনা? এই তাগুতের হাত থেকে রক্ষা করো, এই জালেমের হাত থেকে রক্ষা করো, এই সন্ত্রাসীর হাত থেকে রক্ষা করো। যে বলে বঙ্গবন্ধুর কন্যা পালাতে জানে না, কি বলেছিল কিনা বলেন? কোথায় গেল সে, পালালো কিনা বলেন? মিথ্যুক, মিথ্যাবাদী, শুধু প্রতারণা করে আমাদেরকে ভুল বুঝাইছে। আমরা যেন ভয়ে থাকি। তোফায়েল আহমদ বলেছিল যেদিনকে আওয়ামী লীগের পতন ঘটবে সেদিন বাংলাদেশে 5 লক্ষ লোকের মৃত্যু ঘটবে, বলেছিল না? আপনার সাক্ষ্য আছেন। তোফায়েল শুধু নয়, তার বড় বড় মন্ত্রীর নেতারা বলেছিল এই সরকারের পতন ঘটানো যাবে না, পতন ঘটলে সেই রাতে লাখ লাখ লোকের মৃত্যু ঘটবে। আমি জিজ্ঞাসা করি গভর্নর জনগণের কাছে, 5 তারিখে পতন ঘটলো, 1,01,000 লোককে মরেছে বাংলাদেশে, 100 লোককে মরেছে, একটি লোককে সামনে করে মরেছে। ও কথা বলা মানে কি ছিল? তার ওই কথা বলেছে প্রতারণা করে আমাদের ভয় দেখানোর জন্য, ভুল বোঝানোর জন্য। লাখ লাখ লোক মরবে, এই ভয়ে ওরা আমাদের গদিতে টেকাই রাখবে, সম্মান করে গদিতে টেকাই রাখবে। এই প্রতারণা, ভুল বুঝে সারা জীবন বাংলাদেশের লোককে ধোঁকা দিয়েছে। তারা ধোঁকা দিয়েছে। কিছু উন্নয়ন করেছে, সে উন্নয়নের দোহাই দিয়ে মেট্রো রেলের কাজ ভেঙে গেছে। শেখ হাসিনা কাছের হাতে করে মায়া কান্না কান্দে, উহ এই কাজটা ভেঙে গেল। 1000 যুবক কিশোর মরল, এই জন্য তার প্রাণ কান্দে না। একটা মেট্রো রেলের কাছে একটা প্রহসনকারী নারী, মিথ্যুক নারী, আল্লাহ পাক সে নারীর হাত থেকে কিভাবে রক্ষা করলেন? আল্লাহ পাক ছোট ছোট আবাবিল পাখি দিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র সিজিল পাথর টুকরা দিয়ে সেই জামানার সর্বশ্রেষ্ঠ বাহিনী আবরা বাহিনীকে ধ্বংস করে কাবাকে যেমন রক্ষা করেছে, তেমনি আল্লাহ পাক ওই ছোট ছোট যুবক কিশোরদের দ্বারা যে কাজটা জামাত করতে পারেনি, বিএনপি করতে পারেনি, 17 দল 18 দল 20 দল করতে পারেনি, 16 বছর লাখ লাখ লোক ঢাকা সমাগম করে যাকে পতন ঘটাতে পারেনি, এটা ছিল কি? একদল কিশোর যুবক বালকের দ্বারা তারা নাবাবিল তার মিহিমির মতো বাংলার আকাশের গগনে আল্লাহ পাক তাদের পাশে দিয়ে রহমত দিয়ে তাদের আন্দোলনে ওই তাগুতি শক্তির বিদায় সম্ভব হয়েছে। আমাদের শিক্ষা নিতে হবে। ওই একদল যুবক, তাদের কয়েকটা বৈশিষ্ট্য ছিল। 1 নম্বরে বৈশিষ্ট্য, হাসিনার পতন ঘটাতে হবেই, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, এজন্য বুকে গুলি লাগলে আমরা পড়া করবো না, গুলি খেয়ে সামনে এগোবো। 3 নম্বর, আমরা ঐক্য